মানুষের মুখের কথা বিশ্বাস করে প্রত্যেকবারের মতো এবারও আমি ঠকে গেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কেক মেকিং ভিডিও। তো আজকে বেশ কয়েকদিন পরে আমি আবার একটি ভিডিও শেয়ার করছি। এ কদিন আমার গলার অবস্থা ভীষণ খারাপ ছিল, সেজন্য আমি আর ভিডিও আপলোড করিনি। যে কেকটা ডেকোরেশন করছিলাম সেটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে 1 পাউন্ডের। একটা দিদির হাজব্যান্ডে এই কেকটা অর্ডার করেছিল। এর আগের দিনও সেম এই কেকটা অর্ডার করেছিল, পরের দিন খুব ভালো লেগেছিল জন্য এই কেকটা আবারও অর্ডার করে। আমি ফার্স্টেই কেকটি 3টা লেয়ারে কেটে নেওয়ার পরে সুগার সিরাপ দিয়ে, ক্রিম দিয়ে, তার মধ্যে চকলেট গানাশ দিয়ে স্প্রেড করে নিয়েছি। এভাবে প্রত্যেকটি লেয়ার করে নিয়েছি আমি। আর যে বিষয়ে আমি কথাটা বলছিলাম যে মানুষকে বিশ্বাস করেই আমি ঠকেছি, হ্যাঁ এবারও সেম ব্যাপার। আমি এতদিনের বিজনেস করছি, তার মধ্যে এই নিয়ে দুবার আমার সাথে এই ঘটনাটা হলো। কেউ একজন কেক অর্ডার করে, বাট সে আর কেকটা নেয় না। আমাকে বলে যে সে আজকে নেবে, কালকে নেবে, দুদিন পরে নেবে বলে বলে সে আর কেকটা নেয় না। কেকটা মানে আমার কাছে থেকে থেকে নষ্ট হয়ে যায়। আর আমি ওরকম বিজনেস করি না যে কারো কেক কেউ নিল না তো আমি অন্য কাউকে সেল করে দিই, এমনটা আমি কোনো দিনও করিনি আর আগেও করব না। আর যেহেতু ওটা কাস্টমাইজ কেক ছিল, আমি চাইলেই পারতাম যে ক্রিমটা উঠিয়ে নতুনভাবে ডেকোরেশন করে কাউকে সেল করে দিতে। বাট সে আমাকে বলেছিল যে সে আজকে নেবে, কালকে নেবে বলে 3-4 দিন হয়ে যায়, সেটা তো আর ফ্রেশ থাকে না, আমি তাকে আর দিতেও পারিনি, আর সে নিতেও আসেনি। তো এই রকমটাই হয়েছে আমার সাথে। আর আমার সবথেকে বড় ভুল ছিল যে আমি তার থেকে কোনো রকম অ্যাডভান্স বা কিছু নেইনি, যেহেতু এখানেই তার বাড়ি ছিল আর সে আমার থেকে 2-3 বার আগেও কেক নিয়েছে, সেজন্য আমি তার উপরে ট্রাস্ট করে আমি কোনো রকম অ্যাডভান্স বা কিছুই আমি নেইনি। আর আমি সবসময় বলেই থাকি যে আমার কাস্টমারগুলি খুবই ভালো, তারা যদি না থাকতো তাহলে আমি আজকালকার দিনে কম্পিটিশনের যুগে আমি নিজের দোকান ওপেন করতে পারতাম না। কিন্তু বলে না যে 100 জনের মধ্যে একজন খারাপ থাকেই। মানুষকে ট্রাস্ট করেই আমি আজকে ঠকেছি, সেটা আমি ঠকে গিয়েও আমি লাভেই আছি যে না, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আর আগে আমার সাথে এরকমটা হয়নি, এবার নতুন শপ খোলার পর থেকে আমার কাছে যেই এক্সপিরিয়েন্সটা আরও বেশি বেড়েছে যে তারা তো কেকটা নিয়ে নেয়, কিন্তু ডেকোরেশনের জিনিসটা যখনই তারা আমার কাছ থেকে নেয়, তারা কোনো না কোনো এক্সকিউজ দিয়ে বলে ঠিক আছে এটা আমি পরে অনলাইন করে দিচ্ছি বা কিছু করে দিচ্ছি, কিন্তু তারা অনেকেই আছে যারা এখন পর্যন্ত আমাকে অনলাইনটা করেনি। আর আমার চাইতেও বারবার না খারাপটাই লাগে। আর এমনটাই চলতে থাকলে আমার বিজনেসটাও বেশি দিন স্টে করবে না। আর আমি কারো মুখের উপরে নাটাও বলতে পারি না, এটাই আমার সবথেকে বড় ভুল। আর আমি যার উদ্দেশ্যে ভিডিওটা করেছিলাম সে হয়তো আমার ভিডিওটা দেখবে, আমিও চাই সে আমার ভিডিওটা দেখুক। মানে সে একজন টিচার হয়ে তার এরকম ভুলটা হয় কি করে? তাহলে সে লোকের বাচ্চাদেরকে কি সুশিক্ষা দেবে? সো আর যাই হোক, আমার ডেকোরেশনটা এখানটায় কমপ্লিট হয়ে গেছিলো। তো তোমরা দেখে জানিও যে আমার কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যারা আমাকে নতুন দেখছো তারা কিন্তু আমাকে ফলো করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।